পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ যে পড়ে যেতে পারে না, পুরাটার লেভেলের হলো মুভমেন্ট ফেল করলো না, কিন্তু পুরো জিনিসটা ঠাস করে ডাইবে গেল, এমনটা হয় না? তাহলে এই যে এই জায়গাটা আর এই জায়গাটা হলো কাজ করছে, যে কারণে আপনারা বিমের গোড়ার মধ্যে স্টারাপ বাড়াই দিয়েছেন। স্টারাপ মানে হলো রিং। আমি কি বলছি যে সমস্ত মেইন রড দেন হলো মুভমেন্টের জন্য, আর এই শেয়ারের জন্য সমস্ত রিং দেন। এই শেয়ার ফোর্সের জন্য শুধু রড বাঁধাই করে রাখার জন্যই রিং তৈরি না। রিং তৈরি হলো কনফাইনমেন্ট, মানে হলো বাঁধাই করে রাখবে প্লাস এই শেয়ার ফোর্স নিবে। এই জায়গার মধ্যে যদি আমি এইভাবে 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 রড দিই, মানে এই সে যেভাবে মানে কাজ করতেছে বা এই ছিড়তেছে বা ফেল করতেছে, তার এগেইনস্টে যদি আমি উল্টা করে ক্রস করে এখানে পেরেক মারি, তাহলে সেই শক্তিটাকে রেজিস্ট করতে পারবে না? পারবে। যে এই বরাবর যদি এখন আমাকে এটাকে কি করতে হবে, যে এই বরাবর হলো আমাকে পেরেক মারতে হবে, তাহলে তো এটা জোড়া লাগিয়ে দেব, কারণে যা করি আমরা। তার মানে হলো শেয়ারকে আমরা প্রোটেক্ট করার জন্য আমরা কি দেই? রিং দিই। কথা বুঝছো? আচ্ছা, তার মানে হলো লাস্ট এটা হলো যে বাকলিং। বাকলিং কি সাধারণত ছোট বিল্ডিং এ বাকলিং আসে না, যদি কোথাও লং কলাম থাকে তাহলে সে কি করে মাঝখান থেকে বাইরে দেয় না, যেমন একটা বড় বাঁশ নিলে মাঝখান থেকে বাজ হয়ে যায় না, এটা হলো বাকলিং। তো বিল্ডিং এর মধ্যে সাধারণত কম্প্রেশন, এই টেনশন, বেন্ডিং, শেয়ার, টরশন, মানে টরশন ডেভেলপ করে এমন বিমের সংখ্যা কম, এগুলো না আপনারা মানে সচরাচর করেন না। যেমন কার্ভ বিম, তাহলে ওইখানে টরশনাল ফোর্স ম্যাক্সিমাম। পাইল কেপ, ওইখানে মানে সিপ বিম আপনারা করেন না, টরশনাল ফোর্স দিয়ে ডিজাইন করতে হয়। সিলিন্ডার কলাম বাকলিং দিয়ে ডিজাইন করতে হয়। কিন্তু আপনারা সাধারণত প্রজেক্টে যা করেন সেটা হলো এই টেনশন মানে হলো টান, বেন্ডিং মানে হলো মুভমেন্ট, আর শেয়ার ফোর্স আর হলো কম্প্রেশন। আচ্ছা, এই বিষয়গুলো আসলাম কোত্থেকে? এই বিষয়গুলো আসলাম হলো যে রডের পরিস্থিতি থেকে, তাই না? যে হ্যাঁ, যে রডের পরিস্থিতি থেকে, যে ওইগুলো অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে রাখবো, সামনে আসবে। আচ্ছা, তার মানে হলো এই যে দেখেন গ্রেড চিনার দরকার আছে। গ্রেড না চিনি চিনতে হবে, প্রথমেই রডের যে লবণ, যে লবণের মতো পরিমাণ, এইটা অ্যাপ্লাই করাই ভুল হয়ে যাইতে পারে। তা এইটা সর্বপ্রথম আইডেন্টিফাই করবে কে, বা কে এটাকে দেখবে? আপনারা, তাই না? আমি তো ফিজিক্যালি দিছি, কিন্তু আপনি তো রডটা কেনার থেকে শুরু করে আপনি ব্যবহার থেকে শুরু করে রড আইসাও করছে, কাটেন নাই, আমাকে জানেন। দেখেন যে যখন সে ধরেন একটা 60 গ্রেড রড, 60 গ্রেড আমি যখন 58 দিছি সে নিতেছে, তখন আমরা আঙ্গুল ফুটাই না, এরকম একটা শব্দ করে সে একটা জাস্ট টান দিবে, কিন্তু সে কিন্তু ছিঁড়ে যায়নি। আমার আঙ্গুল ছিঁড়ে গেছে এখনো? এই মানে হলো তার ইলডিশন, মানে সে 60 গ্রেড রড প্রমাণ করলো, কিন্তু সে এখনো ছিঁড়ে যায়নি। এইবার 60 গ্রেডের পরে গিয়ে দেখেন রডের ক্যারেক্টারটা কি হয়, যে এখানে দেখতেছেন যে দুই পাশ থেকে চাপিল হইতেছে, তার মানে সে লম্বা হইতেছে, হ্যাঁ বলতেছে, তার মানে হলো সে বড় হইতেছে। কতটুকু লম্বা হইছে? অনেকটুকু লম্বা হইছে না? 60 গ্রেডের পরে গিয়েও কিন্তু সে আর অনেক লোড নিছে, নিয়ে তারপরে গিয়ে ছিড়ছে, তার মানে এবার হলো সে ফেলিওর যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইল্ড স্ট্রেন্থে গিয়ে একটা ফোর্স যখন কোনো মেম্বার লম্বা হয়ে যায়, তখন ওইখানে ফোর্স রিলিজ হয়ে যায়। কি হয়? যে শক্তি রিলিজ হয়ে যায়। কথা বুঝছেন? যে যখন ভূমিকম্প আসে, যখন কোনো কিছু আসে, তখন হলো এই ইল্ড স্ট্রেন্থ ওভারকাম করার সাথে সাথে যখন মেম্বার ক্র্যাক দেয়, রাবারের মতো লম্বা হয়, এবং তো তার তো আরো শক্তি জমা আছে, তাকে ছিঁড়তে হলে তাকে আসতে হবে 100 ওভার করে, তাহলে সে ক্যাটাস্ট্রফিকে যাবে। তার মানে হলো মানে একটা লাথি দিল, মানে একটা বিল্ডিং এ ফুটবলাররা যেভাবে লাথি দেয়, যদি এইভাবে লাথি দেয় তাহলে এক কথা, এরকম তো আর হয় না, তাই না? তো
এই যে দেখছেন যে ইল্ড স্ট্রেংথ আর আলটিমেট স্ট্রেংথ কি, তো এই জিনিসটা হলো যে গ্রেড পরিবর্তন করলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে যাবে, প্লাস হলো যে আপনার এই রড ছিঁড়বে না। আমরা কি বলছি, সমস্ত রড ছিঁড়ার জন্য শুধু কম্প্রেশন ছাড়া, কম্প্রেশন আসতেছি নিতে পারে না, কনক্রিট মোচন নিতে পারে না, কিন্তু তো আমি আরো শক্তিশালী করে প্ল্যানে আর 12টা বাজাইছি, বিল্ডিং হয়নি। কথা বুঝছে? তো যখন আপনি বলবেন যে হইছে, তখন আপনার সাথে আমার এটা তর্ক করার কিছু নেই, কারণ আপনি অ্যানালাইসিস করে প্রমাণ করতে পারবেন না যে এটা আমি বুঝাইতে পারবো না এটা হয়েছে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি বলে তাহলে আমি তাকে এটা দিয়ে তাকে দিয়ে প্রমাণ করাবো যে এটা হয়। তার কাছে আমি এমন জিনিস চাবো যে এটা এই মোচন এমন তো না যে প্রত্যেকটা কলামের সেন্টার দিয়ে সে তাকে নেওয়া সক্ষম হয়, সেই ক্ষেত্রে এটাকে গ্রিড লাইন বলাটাই হলো যুক্তিযুক্ত যে গ্রিড লাইন এখন একটা সেন্টার দিয়ে গেছে অন্যটার সেন্টার দিয়ে যে অন্যটার সেন্টার দিয়ে আমাদের এই ক্ষেত্রে টার্গেট থাকে হলো যে কলামের